অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিত বিষয়ের মডেল কোশ্চেন সেট সমাধান দেওয়া হবে, দেখতে থাকো। এবং এই ভিডিওতে তোমাদের একত্রে তিনটি সেট আলোচনা হবে। প্রথম এই স্কুলটা দেখতে পাচ্ছ, একে দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 19% হ্রাস পেলে তার পরিসীমা হ্রাস পায় কত? তো এটা ক্যালকুলেশন করলে হবে অপশন ডি, অর্থাৎ 10%। দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণগুলি এখানে হবে সমান বা অসমান। এরপরে দেখতে পাচ্ছ এখানে সংখ্যা আছে, তো এই যে সংখ্যামালা এখান থেকে বলেছে এ স্কোয়ার এর সহগ। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, এখান থেকে এ স্কোয়ারের যেটা আমরা সহগ পাবো সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ 0। দুইয়ের দিকে যে প্রশ্নটা আছে দেখো, 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 সারাতে পারে, তাহলে 10 জন লোক ওই কাজটি করতে আসে, তাহলে রাস্তাটির বাকি অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে হবে। এটা তোমাদের কোষে দেখি 10-1 অধ্যায় কিংবা 10-2 অধ্যায় থেকে এই অঙ্কটা এসেছে, অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। এরপর দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস আছে, পাত্র দুটির অবশিষ্ট অংশ তুলে সমপূর্ণ জল ঢাললে এখানে বলেছে নতুন পাত্রে ফলের রস আর জলের পরিমাণ সমান অনুপাতে থাকবে। তো এখন কি পরিমাণ জল তোলা হবে সেটা নির্ণয় করতে হবে। মিশ্রণ থেকে এসেছে, সমাধান করে নেবে। এবং এটা 17-2 থেকে এসেছে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে প্রায়শই এসে থাকে, অবশ্যই ভালো করে তুলবে। এখানে এইগুলো তৈরি করে নেবে। তো দেখো এখানে এ বি আর সি যে নাম আছে, এখানে ব্যক্তির নাম করে দেয়, কিংবা ব্যক্তির নাম থাকলে এরকম এ বি সি কিংবা ক খ গ করে দেয়। তো এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক এসেছে, তোমরা সেখান থেকে সমাধান করবে। এরপর উৎপাদকের বিশ্লেষণ দেখতে পাচ্ছ, এই উৎপাদকের বিশ্লেষণটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তোমরা সমাধান করবে। পরে দাগে দেখো এখানে সরল করা। তো এই যে সরল করা অঙ্কটা, এটা তোমাদের কোষে দেখি 15 থেকে এসেছে, এবং লসাগুটাও দেখতে পাচ্ছ কোষে দেখি 14 থেকে এসেছে। তারপরে দেখো পরিমিতি, এখানে পরিমিতি না, তোমাদের উপপাদ্য আছে। ঠিক আছে, উপপাদ্যগুলো অবশ্যই তৈরি করে নেবে, তোমাদের এই পরীক্ষাতে উপপাদ্য থাকবে এবং এগুলোর উত্তর তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে। 6 দাগের প্রশ্নগুলো দেখতে থাকো। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। তোমাদের যেটা প্রয়োগ 3 নম্বরের প্রশ্ন থাকবে, এবং এই প্রয়োগগুলো তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে উত্তর গণিত বইয়ের। এরপরে দেখো পরবর্তী স্কুল, পরের স্কুলটা দেখো, এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। 0.1 এর 1% কত হবে? তো এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখো, 0.001 হবে। তারপরে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, তো এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। তো এটা ক্যালকুলেশন করলে p+1² হবে। তারপরে দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, তো এই চিত্রটা থেকে কি করতে হবে বলেছে, পাশের চিত্রে এ বি সমান্তরাল সিডি। এখন কোণ বলেছে যে ইজিবি 50 ডিগ্রি, অর্থাৎ ইজিবি অর্থাৎ এই যে এই কোণটা, ইজিবি অর্থাৎ এই কোণটা 50 ডিগ্রি। তাহলে এজিই এবং জি এইচ সি এর পরিমাপ, অর্থাৎ এজিই অর্থাৎ এইটা কত হবে? এটা যদি 50 হয় এটা কত হবে না, এটা যদি 50 হয় এটা তাহলে 130 হবে। কেমন? আর একটা বলেছে জিএইচ সি, অর্থাৎ এই যে জিএইচ সি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কত হবে? এটাও 130 হবে এবং এটাও 130 হবে। তারপরে দেখো উৎপাদকের বিশ্লেষণ, এই উৎপাদকের বিশ্লেষণটা গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে করে নেবে। তারপরেরটাও ইম্পর্টেন্ট আছে, এটা তোমাদের কোষে দেখি 13-2 এর শেষ দাগের অঙ্ক, এবং এই পরীক্ষাতে প্রায়শই আসে। তারপর লসাগু গসাগুগুলো নির্ণয় করবে। 4 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, পাটিগণিত থেকে এসেছে, তোমাদের মিশ্রণ থেকে এই অঙ্কটা এসেছে, শতকরা অধ্যায় থেকে এসেছে, এবং তোমাদের এই অঙ্কটা এসেছে কোষে দেখি 10-2 থেকে এসেছে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তৈরি করে নেবে। তারপরে দেখো তোমাদের উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্য অবশ্যই করবে। তারপর সরলতম আকারে প্রকাশ করতে বলেছে এই দুটো অঙ্ক, এই দুটো অঙ্কের মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই করে নেবে। পরবর্তী যে স্কুলটা আছে দেখো, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এটা তোমাদের মডেল কোশ্চেন সেট সমাধান দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন স্কুলে দ্বিতীয় ইউনিট পরীক্ষা হয়েছে, এমন প্রশ্নপত্র জোগাড় করে সেগুলো উত্তর সহ আলোচনা করে অলরেডি ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে। যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দেওয়া হয়েছে, চাইলেই তোমরা দেখে নিতে পারো। আর গণিত বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের সমাধানগুলো পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক।
দেখো এই স্কুলটা দেখো, এখানে একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 215 টাকা 10% সমান কত? তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় আসে। তো 215 গুণিত 10/100 কাটাকাটি করলে 21.5 টাকা হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে কিছু সংখ্যামালা বা রাশি আছে। তো এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি হবে? না, এটা হবে 2ab। তারপর বলেছে দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার একটি শর্ত কি হবে, অর্থাৎ ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তটা কি? দেখতে পাচ্ছ এখানে লেখা আছে SSS। এরপর 2 দাগে দেখো প্রশ্ন আছে যে হরেকনগর গ্রামে একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে, কিন্তু চাষের মরশুমে 6 জন অসুস্থ হয়। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে? তো এখানে টেবিল করবে শ্রমিক বা কৃষক এরকম লিখতে পারো, ব্যাকেটে জন আর সময় ব্যাকেটে দিন। তো 42 থাকবে, তারপর সময় 24 থাকবে, তার পরবর্তী টেবিলে যেটা 42 থেকে 6 বিয়োগ হয়ে যাবে, তাহলে 36, আর সময়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তোমরা এটা সমাধান করে নেবে। তারপর দেখো একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপর বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছে, বাকি বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 60% পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের শতকরা অধ্যায় থেকে এসেছে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, অবশ্যই এই দুটো কোশ্চেন খুব ভালো করে তৈরি করে নেবে। এরপর 3 দাগে দেখো তোমাদের যে প্রশ্নটা আছে, বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, এবং এটা তোমাদের কোষে দেখি 13-2 থেকে এসেছে, অবশ্যই এটা করে নেবে, এবং 2 নম্বর উৎপাদকের বিশ্লেষণটাও তৈরি করে নেবে। তারপর 4 দাগে দেখো তোমাদের কি আছে, 4 দাগে বলেছে যে লসাগু নির্ণয় করো। তো এখানে দেখতে পাচ্ছ সংখ্যামালাগুলো, এই সংখ্যামালাগুলো তোমাদের ভালো করে সলভ করে নিতে হবে এবং এদের মধ্য থেকে লসাগু নির্ণয় করতে হবে। তারপর বলেছে গসাগু দেখো a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab এবং c স্কয়ার, এই যে সংখ্যামালা দিয়ে যে গসাগুটা এসেছে তোমাদের পরীক্ষাতে প্রায় আসে। তো এই সংখ্যামালাগুলোকে খুব ভালো করে বিশ্লেষণ করে তোমরা গসাগু নির্ণয় করা শিখে নেবে। এগুলো তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 14তে আছে। এরপরে দেখো পরের দাগে তোমাদের যেটা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য 4 নাম্বার থাকছে। তোমাদের পাঠ্য বই থেকে এই প্রশ্নগুলো এসেছে। প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। আর বলেছে যে কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো এই দুটো উপপাদ্য পাঠ্য বই থেকে সংগ্রহ করে নেবে। তারপরে দেখো 6 দেখে বলেছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 হলে ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ লিখতে হবে। আর বলেছে দুটি সরলরেখা AB এবং CD পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো যে ত্রিভুজ A ও D সর্বসম এ ত্রিভুজ কি বলেছে না B ও C। তো এইগুলো তোমরা কি করবে দেখো পাঠ্য বইয়ে পেয়ে যাবে এই ধরনের প্রয়োগগুলো। তো এই প্রয়োগগুলোকে ভালো করে তৈরি করে নেবে, কারণ তোমাদের এই পরীক্ষাতে উপপাদ্য থাকবে যা 4 নাম্বার, আর প্রয়োগও থাকবে যেগুলো তোমাদের 4 নাম্বারের, অবশ্যই তৈরি করে নেবে।